ইব্রাহিম পয়গম্বর বলে, আমি মাওলারে বলবো না, আমার আল্লাহ আমার হালত দেখেই বুঝবে, কারণ এ আমার বন্ধু, আমিও তার বন্ধু। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর ডাক দেয়া বলে, এই জিবরাইল যাও, আমাকে সহযোগিতার দরকার নাই, মালিককে যা বলো তোমার বন্ধু ইব্রাহিম তোমার অপেক্ষায় আগুনের মধ্যে অপেক্ষা করছে। ইব্রাহিম পয়গম্বর সুন্দর করে আগুনের মধ্যে ফেলবে, তাকে ফালানে দিবে। আমার আল্লাহ পাক আসমান থেকে ডাক দেয়া কয়, জিবরাইল আগুনকে আমার বলা উচিত, কারণ আগুনের মধ্যে আমার বন্ধু ইব্রাহিম যাচ্ছে। ইব্রাহিম মেহমান, আগুন হলো মেজবান। সুবহানাল্লাহ। মেহমানকে ইব্রাহিম, মেজবানকে বলে আগুন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আদেশ দিয়া, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আগুন জমিনের মধ্যে এতদিন পর্যন্ত ইব্রাহিম ছিল, এখন তোমার কাছে আসবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আগুন খবরদার, আমার পয়গম্বর ইব্রাহিম তোমার কাছে আসতেছে। হে আগুন, তোমার কাছে আমার একটা কথা আদেশ, আমার নবী ইব্রাহিম পয়গম্বর বন্ধু তোমার কাছে যতক্ষণ থাকবে, আগুন খবরদার বেয়াদবি করা যাবে না, খবরদার কথা শুনতে হবে, খবরদার এলোমেলো কোনো কাজ করা যাবে না। তোর কাছ তো সবকিছু জ্বালা যাওয়া, এই কয়টা দিন তুই সুন্দর করে শান্ত হয়ে থাকবি। যতদিন আমার পয়গম্বর ইব্রাহিম তোর মধ্যে থাকবে, ততদিন তুই আগুন ইব্রাহিমের জন্য শান্তির বিছানা হয়ে যা। মহব্বত করেন কে? বন্ধু বানাবো কাকে? এ ভাইরা আমার, কেউ যদি বন্ধু বানায়, মুমিন হয়ে যায়, একদিন না একদিন যাবে কোথায়? জান্নাতে। জোরে বলেন কোথায়? জান্নাতে। সবচাইতে একদম আদনা থেকে আদনা ইমানদার, সবচাইতে মুনাফিক ইমানদার, সেও যদি জাহান্নামে যায় কিন্তু ইমানদার ছিল, ইমানের কারণে কোটি 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 বছর জাহান্নামে জ্বলার পরেও শুধুমাত্র নবী বলেন, মিসকালা যাররাতিন মিন মিসকালা হাববাতিন মিন খারদাল, একদম সরিষার দানা পরিমাণ ঈমান যদি কারো অন্তরে থাকে, একদিন না একদিন আল্লাহর জান্নাতে চলে যাবে। একদম সর্বশেষ বান্দা জাহান্নামে পড়তে 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 অস্থির, জাহান্নামের এক কোণার মধ্যে বসে বসে বান্দা পড়তে পড়তে মার খাইতে গিয়ে আর সহ্য হয় না। এবার আল্লাহর ডাক দেয়া কইব, মালিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া আল্লাহ, আমার মতো গুনাহগার বান্দারে আল্লাহ তুমি আর কতদিন জাহান্নামের মধ্যে আগুনে পোড়াইবা? এ মালিক, দয়া করে তুমি আমার এখান থেকে একটু একটা কাজ করো, বের করে দাও। জাহান্নামের নিচে বসে বসে বান্দা বারবার আল্লাহকে এই আদেশ, আল্লাহর কাছে অনুরোধ করবে। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, জিবরাইল যাও, ফেরেশতা কোন জায়গায়? জাহান্নামের ভিতর থেকে আল্লাহ আল্লাহ নামের আওয়াজ। দুনিয়াটার থেকে আল্লাহ আল্লাহ না বলে জাহান্নামে গেছে, এখন জাহান্নামে যায় আল্লাহ আল্লাহ ডাকে। কোন বান্দা? দেখো তো একটু খুঁজে খুঁজে তালাশ করে পাওয়া যায় কিনা। আল্লাহর ফেরেশতা খুঁজতে 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 হঠাৎ করে তাকায় দেখবে জাহান্নামের একদম নিচে একটা কোণার মধ্যে এক আল্লাহর বান্দা ফুটতে 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 একদম শেষ হয়ে গেছে। এই বান্দাটা সেখানে বসে বসে বারবার আল্লাহ 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 জিকির আদায় করে। ফেরেশতা আসলো, ডাক দেয়া বলে, ভাই কি ব্যাপার? এই জায়গা তো আল্লাহকে ডাকার জায়গা না, কেন বারবার এই জায়গায় আল্লাহকে ডেকে ডেকে বিরক্ত করো? ফেরেশতাকে এবার বান্দা ডাক দেয়া বলে, ফেরেশতা আমার মাওলারে যায় ডাক দেয়া বলো, আমি বান্দা একটা অনুরোধ যেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটু কবুল করে নেয়। বলে, কি অনুরোধ? ওই যে জাহান্নামের গেট বরাবর একটা সুন্দর দরজা দেখা যায়, আমি বলতেছি আমাকে যদি জাহান্নামের গেট বরাবর দরজার কিনারায় একটু নেওয়া যায়, আল্লাহর সঙ্গে আমি একটু শুকরিয়া আদায় করব। কারণ কি, জাহান্নামের তলদেশে পড়ে থাকতে থাকতে আর দিলের মধ্যে মজা লাগে না, একটু জাহান্নামের দরজার কিনারায় গাছটায় যদি যেতে পারতাম, মনটা তো একটু সান্ত্বনা দিতাম যে ওই যে জান্নাতটা দেখা যায়। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলবে, জিবরাইল যাও, বান্দার অনুরোধ মঞ্জুর। ওই বান্দাকে জাহান্নামের একদম তলদেশ থেকে উঠায় বান্দাকে জাহান্নামের গেট বরাবর দরজায় রাখা হয়। আবার কিছুদিন পরে বান্দা ডাক দেয়া বলবে, ইয়া হান্নান ইয়া রহমান। আমার মাওলা ডাক দেয়া বলবে, কি ব্যাপার?
কেন ডাকো, আবার কেন বারবার ডাকো? ফেরেশতা যাও। এবার বান্দা ডাক দেয়া বলবে, আরেকটা আল্লাহর কাছে অনুরোধ। এখানে আমি বলি না যে আমাকে জান্নাতে দেওয়া লাগবে, তবে ওই যে জান্নাতের দরজা বরাবর একটা গাছ দেখা যায়, আল্লাহর কাছে এটাই শেষ অনুরোধ, আমার মতো গুনাহগারকে নিয়ে জান্নাতের গেট বরাবর দরজার সামনে একটু গাছের নিচে একটু জায়গা দিয়া দে। এরপর আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আর কি আমাকে ডাকবি? এবার বান্দা কয়, না, ওয়াদা করলাম এটা মানলে আর কোনোদিন তোমাকে ডাকবো না, এটাই যথেষ্ট। আমার আল্লাহ পাক ডাক দিয়া সুন্দর করে ফেরেশতাকে আদেশ দিয়া বান্দাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের দরজার কিনারায় গাছের নিচে জায়গা দিয়া দেয়। এদিক দিয়ে আল্লাহ পাক ইস্যু তৈরি করে রাখে, জিব্রাইলকে বলে, জিব্রাইল জান্নাতের গেটটা একটু হালকা খুলে দাও, আমার ইমানদার বান্দাকে জান্নাতের নিয়ামত দেখায় দাও। দূর থেকে জান্নাতের গেট খুলে যায়, এদিক থেকে জান্নাতের গেটের বরাবর সামনে বসা ওই বান্দাটা একটা নজরের জন্য জান্নাতের নিয়ামত দেখছে, গেট বন্ধ হয়ে গেছে, আর সহ্য করতে পারে না, বলে, মালিক এতদিন পর্যন্ত জাহান্নামের মধ্যে মার খাইলাম, আযাব ভোগ করলাম, নিয়ামত তো কি জিনিস বুঝলাম না, দেখলাম না। ওই যে জান্নাতের মধ্যে যত বড় নিয়ামত দেখা যায়, আল্লাহ দুনিয়ার জমিনে নিয়ামত গুলার জন্য ছিলাম পাগল, আজকে এখান থেকে বসে বসে জান্নাতের ভিতরে নিয়ামত সব আমার নজরের সামনে প্রকাশ হয়ে গেছে। এ রব্বে কারীম, একটা অনুরোধ। আমার আল্লাহ কয়, কি ব্যাপার? দুইবার অনুরোধ করলি মারা হয়, তোর তো জবানের ঠিক নাই, বারবার খালি আমার এক একটাই শুনিয়া আল্লাহ আল্লাহ করে ডাকোস। আমার আল্লাহকে আল্লাহ করে যদি কেউ ডাক দেয়, আল্লাহকে আমার মহব্বতের সাগরের ঢেউ উঠে যায়। বন্ধুত্ব সব ইহুদি নাসারার সঙ্গে মন মানসিকতা উদার দেখাইতে যায়। আমাদের দেশে কিছু মুসলমানের ঘরের সন্তানেরা সব বন্ধু বানায় যাদেরকে, সব হলো ইহুদি নাসারা, নাস্তিক, বেঈমান। মনে রাখবেন, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। খবরদার, দুনিয়ার জমিনের মধ্যে কোন ইহুদি নাসারাকে বন্ধু বানায় না, কারণ তারা তাদের বন্ধু। ইহুদি নাসারা যতই ভদ্র হোক, সভ্য হোক, সুশীল হোক, ইহুদি নাসারা মুশরিক বেঈমান কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে না। তারা তাদের বন্ধু, আমরা আমাদের বন্ধু। আমরা আমাদেরকে বন্ধুত্ব বাদ দিয়া ইহুদি নাসারাকে বন্ধু বানাই, আর মুসলমানের সঙ্গে শত্রুতা শুরু করে দিচ্ছি দলের কারণে। আমি অমুক দলের, সে অমুক দলের, বাস তার পছন্দ হয় না। এ আমাদের শত্রুতার কারণ হলো এটা। অথচ এই শত্রুটা করা দরকার ছিল ইহুদি নাসারার সাথে, যে ও মুসলমান না, আমি মুসলমান, ওর সঙ্গে আমার কোনো বন্ধুত্ব চলতে পারে না। সেখানে দলে দলে এখন শত্রুতা হয়, ও দলে সেই দলে। আর দল কতগুলো আমাদের দেশে, শত্রুতাও বাড়তেছে। ভাইয়ের আমার, এই জন্য বন্ধুত্ব বাড়ানো দরকার। ইমানদার ইমানদারের সঙ্গে বন্ধুত্ব করবে, বেঈমান বেঈমানের সঙ্গে বন্ধুত্ব করবে। ইমানদার আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করবে, বেঈমান শয়তানের সঙ্গে বন্ধুত্ব করবে, ঠিক কিনা? বন্ধু যদি হওয়া লাগে ইব্রাহিম পয়গম্বরের মতো হও। ইব্রাহিম নবী আগুনের মধ্যে যখন ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কত বড় বন্ধু বানায় নেয়, চিন্তা করে দেখেন। ইব্রাহিম পয়গম্বরকে অগ্নিকুণ্ডে ফেলবে, এমন সময় ইব্রাহিম পয়গম্বর দাঁড়ানো, ওই জমিনের মধ্যে আল্লাহর আর কোনো বান্দা নাই ইব্রাহিম ছাড়া, সব বান্দা বেঈমান। জিবরিল ফেরেশতা সুন্দর করে ইব্রাহিম পয়গম্বরের কাছে আসছে, এসে ডাক দিয়া বলে, ইব্রাহিম বলো সহযোগিতা দরকার কিনা? ইব্রাহিম নবী বলে, কিসের জন্য সহযোগিতা? বলে, আগুনের মধ্যে পড়বা, কোনো হেল্প দরকার কিনা? ইব্রাহিম নবী কয়, কে পাঠাইছে? আমি নিজের থেকে আসছি। আল্লাহ নবী ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে, তোমার কেন আশা লাগবে? আমার মাওলাই কি বেঁচে নাই নাকি? জিবরাইল ডাক দিয়া কয়, অবশ্যই আছে। মাওলা যদি থাকে, তোমার মতো ফেরেশতার দরকার নাই, আমি ইব্রাহিমের জন্য আমার মাওলা একাই যথেষ্ট। ফেরেশতাকে পাঠায় দিস, যা ওটা ভাগ, আসছে আমারও সহযোগিতা করতে। আমি তো আমার বন্ধুত্ব মালিকের সঙ্গে করছি, আমার তো বন্ধু আল্লাহ। জমিনের মধ্যে একজন ইমানদার, একজন মুসলমান, একজন আল্লাহওয়ালার বন্ধু হতে পারে কে? আরো জোরে কোন? বন্ধুত্ব রাখবো কার সঙ্গে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর যোগ্য।
ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, আমি যার সঙ্গে বন্ধুত্ব পাচ্ছি সে আমাকে দেখবে, তোমার দরকার নেই। জিবরিল ডাক দেয়া বলে, আল্লাহ, ইব্রাহিমকে একবারের জন্য সহযোগিতা করতে চাইলাম, কিন্তু সহযোগিতা নিল না। কেন, কি বলছো? আমি যাই বলছি, ইব্রাহিম তোমার সহযোগিতা লাগলে বলো। ইব্রাহিম কি বললো? ইব্রাহিম কয়, যার সঙ্গে প্রেম করি আমার সমস্ত সমস্যা ওই প্রেমিক দেখবে, কারো লাগবে না। ভাইরা আমার, প্রেম যখন কারো মধ্যে হয়, স্বামী স্ত্রীর মধ্যে হয়, সব কথা মুখে বলা লাগে না। কিছু কিছু কথা শুধুমাত্র চোখ দেখলে আর জবান দেখলে আর মুখ দেখলেই বলা যায়, ঠিক কিনা জোরে কর? লিসানুল হালি আফসাহু মিন লিসানি, লিসানুল হালি আফসাহু মিন লিসানি। এ বান্দা, মনের অবস্থা, মুখের অবস্থা, এটা ভাষা দিয়া সবসময় ব্যক্ত করা লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে চোখে 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 রেখে কথা বলার একটা যোগ্যতা দিয়ে দিছে। এই একজনের চোখে চোখে তাকায় দেখা কইলেন মানে কি চল, হ্যাঁ, এটা চোখে চোখে কথা। বিবিরে মাঝে মাঝে চোখে কথা বলে, চোখ একটা টিপ দিয়া দেখায়, কে করে? ভালোবাসে। সব কথা জবান দিয়া বলা যায় না, কিছু কিছু কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে চোখের মধ্যে ইশারা দিয়ে দিছে, কিছু কিছু কথা বান্দাকে আল্লাহ পাক জবানে ইশারা দিয়ে দিছে। আমার আল্লাহ কয়, বান্দা যদি একবার ডাকে আমি আল্লাহ বান্দার ডাকে 10 বার সাড়া দিয়া দেই। বান্দা যদি আমার দিকে 1 হাত আগায় আমি আল্লাহ বান্দার দিকে 10 হাত আগায় যাই। বান্দা যদি হেঁটে হেঁটে আগায় আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আগায় যাই। এবার আল্লাহ পাক ডাক দেয়া বলে, ফেরেশতা কি চায় দেখো। এবার বান্দা অনুরোধ করে ডাক দেয়া বলে, আল্লাহ, জাহান্নাম তো এতদিন ছিলাম, জাহান্নামের আযাব ভোগ করলাম, ওই যে জান্নাতের নিয়ামত দেখছি, আল্লাহ একটা বার যদি জান্নাতের নিয়ামতটা ঘুরে দেখার সুযোগ দিতে, একবার ঢুকবো আর বের হয়ে যাব। জান্নাতে ঢুকবে, বের হয়ে যাবে, আল্লাহ পাক ডাক দেয়া কয়, যাও, আমি রব্বুল আলামিন আদেশ দিলাম, এই বান্দাটা গুনাহ করতে করতে এতদিন পর্যন্ত জাহান্নামের একদম তলদেশের মধ্যে ছিল। এই গুনাহগার বান্দা 24টা ঘন্টা আমি আল্লাহকে ডাকছে, আল্লাহ, আমি তার ডাক এতদিন শুনি নাই, এখন যেহেতু শুনলাম, বান্দা বলল জাহান্নামের থেকে একটু জান্নাতে ঢুকবে আর আবার বের হয়ে যাবে, ওই বান্দার আদেশটা পূর্ণ করে দাও। ফেরেশতা বান্দার জন্য জান্নাতের গেটটা খুলে দিবে। আল্লাহর ইমানদার বান্দা গুনাহগারের কারণে এতদিন পর্যন্ত জাহান্নামে ছিল, এখন আল্লাহ পাক বান্দার জান্নাতটা খুলে যখন দিবে, বান্দা জান্নাতের গেটটা খোলার সাথে সাথে এমন জোরে দৌড় দিবে, দৌড়াইতেই থাকবে, দৌড়াইতেই থাকবে, বান্দা থামবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, এই বান্দার মুমিন কই যাও, থামো। বান্দা কয়, আল্লাহ, জান্নাত তো একটু দেখতেছি, গো থামবা, কতক্ষণ দেখবা? ফেরেশতা ডাক দেয়া কয়, বান্দা ডাক দেয়া কয়, আল্লাহ, এত চমৎকার জিনিস বান্দা এত কিছু দেয়া রাখছো, এটা একটু নজরে দেখা সম্ভব না, একটু ঘুরে ঘুরে দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, না না, একবার দেখার শখ ছিল, দেখছো, এখন বের হয়ে যাও। বান্দা ডাক দেয়া কয়, আল্লাহ, আমাকে বের করতে তোমার মন চায়নি। সুবহানাল্লাহ। ঢুকছে তো বান্দা, আমার আল্লাহ পাক ডাক দেয়া বলতেছে, ফেরেশতা তারে এখান থেকে বের করো। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে, তাকে বের করতে বলো। বান্দা ডাক দেয়া, আল্লাহ, জান্নাতে ঢুকাইছো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বের করবানি তুমি তো বলছো, তোমার হাবিব তো নাকি বলছে, কোন ইমানদার মুমিন যদি একবার জান্নাতের মধ্যে ঢুকে আর কোনদিন বান্দাকে বের করা হবে না। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। এই বান্দা জান্নাতে ঢুকবে, আমার আল্লাহ ডাক দেয়া কয়, কি ব্যাপার, তুমি জান্নাতে এমনি ঢুকলা? বান্দা কয়, আল্লাহ, তুমি ঢুকাইলা যেহেতু আর বের করো না। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হ্যাঁ হ্যাঁ, এবার যারা জান্নাতে ঢুকছে আর জান্নাত থেকে কোনোদিন বের হবে না। একজন আদনা থেকে আদনা ইমানদার বান্দাও যখন জান্নাতে যাবে আর বের হবে না। জান্নাতটা এমন জায়গা মুমিনের জন্য যারা একবার পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
জবানে কালেমা পড়লে মজা লাগে না খারাপ লাগে? যারা বলেন মজা লাগে না খারাপ লাগে? এ মুসলমান, নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। কোন বান্দা যখন বারবার জিকির আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দের জিকির, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যে যত বেশি পড়বে ঈমানের মজা সে তত বেশি পাবে, যে যত বেশি পড়বে আল্লাহর বন্ধু সে তত বেশি হবে। এ মুসলমান, নবীর উম্মত অনেক বুজুর্গানে দিনটা ছিল। হুসাইন আহমদ বাদারী রাহমাতুল্লাহ আলাইহি যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেন, উনার মালফুজাতের মধ্যে লেখা আছে উনি চাদর মুড়ি দিয়া সুন্দর করে শীতের রাত্রিতে খানকায় ঢুকতেন। চাদর মুড়ি দিয়া খানকায় ঢুকতেন শীতের জন্য। সকালবেলা যখন বের হইতেন, উম্মতরা দেখতো, ছাত্ররা দেখতো ওনার শরীর ঘামে ভিজে গেছে। কারণ কি বলে, জিকিরের কারণে শরীরে কাপড় চোপড় চাদর নাই, যা আছে সব ভিজে ভিজে শেষ হয়ে গেছে। বলে এমন জিকির আত্মায় করতো, এমন জিকির আজকার করতো, শরীরের চাদর যত আছে সব শেষ হয়ে যেত, কিন্তু বান্দা আল্লাহর জিকির শেষ করতো না। রাত 12টার মধ্যে ঢুকতো, ফজর পর্যন্ত জিকির আদায় করতো। আমাদের বাংলাদেশের গর্ব, নোয়াখালীর জন্মের নোয়াখালীর গর্ব হাফিজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যখন করতো, স্টেজের মধ্যে বয়ানে উঠতেন, একদিকে কুন্নরা কথা বলতো, হুজুর বসে বসে জিকির করতেন। হুজুর কি করেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন সময় পাইতো লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের দেশে এখনো এই এলাকার মধ্যেও কিছু দেখবেন চরমনার মুজাহিদ আছে, সারা বাংলাদেশের মধ্যে আছে। এদের জবানে অন্য কিছু থাকুক বা না থাকুক, জোরে জোরে এই জিকিরটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না নাই? জিকির করতে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি বললেন, বান্দা জিকির করলে কি হয়? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা যখন ঈমানের জিকির আদায় করে, আল্লাহর জিকির আদায় করে, ওই জিকিরের মাধ্যমে আল্লাহ পাক বান্দার দিলের মধ্যে প্রশান্তি দান করে। জিকিরের মাধ্যমে আল্লাহ পাক বান্দার অন্তরটাকে প্রশান্তি লাভ করে। বান্দার অন্তরে কালো দাগ যখন জমে যায়, এক একটা গুনাহ করে এক একটা কালো দাগ বসে যায়। সকালে গুনাহ করলো, একটা কালো দাগ হলো, দুপুরে করলো আরেকটা কালো দাগ হলো। এমন করে করে বান্দা যতবার গুনাহ করে ততবার বান্দার অন্তরে কালো দাগ বসে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জিকির আজকার সময় মতো ঠিক মতো করে, এক একটা জিকিরের কারণে বান্দার অন্তর থেকে কালো দাগ সব দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, জিকির আল্লাহর সঙ্গে বান্দার বন্ধুত্ব করে। জিকির আল্লাহর সঙ্গে বান্দার বন্ধুত্ব করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। ভাই জিকির করবেন কখন? বসে আছেন তখন করেন, দাঁড়ায় আছেন তখন করেন, শুয়ে আছেন তখন করেন, মার্কেটে যাচ্ছেন তখন করেন, দোকানে বসা তখন করেন, ব্যবসার মধ্যে বসা তখন করেন, ক্ষেত খামারে ফসল লাগাইতেছেন তখন করেন। অর্থাৎ 24টা ঘন্টা বান্দার হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। জবানের একটাই মাত্র কাজ থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নতুন করে যারা আবার আমাদেরকে আশ্বাস দেখাতে চায়, আপনারা মনে করতে পারেন বাংলাদেশ থেকে স্বৈরাচারীর বিদায় হয়েছে, কিন্তু এটা মাথায় রাখেন, ইসলাম ছাড়া যারাই আসবে সবাই একই কাজ করবে। এটা মাথায় রেখে সামনে কাজ করবেন, সামনে আগাবেন। ইসলাম ছাড়া, শরীয়ত ছাড়া, খেলাফত ছাড়া এদেশের শান্তি আশা করা বোকামি ছাড়া কিচ্ছু না।
এই জন্য দুনিয়ার কোন নেতাকে বন্ধু বানানোর কোনো দরকার নাই। বন্ধুত্ব গড়বো আল্লাহর সাথে, যাকে রাত 3টার দিকে ডাকলেও শুনে, যাকে রাত 2টার দিকে বললেও শুনে, যে কথা ফালায় না, বান্দা দোয়া করতে দেরি, যিনি শুনতে দেরি হয় না। এই জন্য ভাইরা আমার, রাত দিন 24 ঘন্টা যদি কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া জবান দিয়ে আল্লাহ পাকের জিকির করে, ওই ব্যক্তির সাথে আল্লাহ পাকের তাআল্লুক বাড়ে। আমরা তো আমাদের জবান দিয়ে গীবত শেখায়ত করি, প্রতিহিংসা, চায়ের দোকানে বসে বসে অমুকে চিনি তো, এই অমুকে এই করছে, অমুক সেই করছে, কে মেম্বার, কে চেয়ারম্যান, কে হুজুর, কে খতিব, বাস সারা দুনিয়ার মানুষের যত অন্যায় গুনাহ দোষ এগুলো চর্চা করতে পছন্দ করি, অথচ নিজের তলায় যে এত দোষ ওইটা কোনোদিন দেখিও না, বলিও না। এই জন্য অন্যের গীবত শেখায় এগুলো বাদ দিয়ে, প্রতিহিংসা এগুলো বাদ দিয়ে ভাই নিজের হিসাব নিজে মিলান। আপনি যাকে খারাপ মনে করতেছেন, আপনি যার গীবত করতেছেন, যার শিকায়ত করতেছেন, যাকে নিয়ে প্রতিহিংসা করতেছেন, এমনও হতে পারে আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিছে আর আপনি পড়ে রয়েছেন জাহান্নামের গুনায়। সুতরাং এত নিজের বড় ইমানদার ভাবার কোনো সুযোগ নাই। দুনিয়াতে প্রত্যেকটা বান্দাই আল্লাহ পাকের কাছে অপরাধী, আবার সবারই আল্লাহর কাছে দাম আছে। সুতরাং নিজের হিসাব নিজে মিলান। যেই লোক তো বড় সৌভাগ্যবান, বড়ই চালাক, যে নিজের হিসাব আল্লাহ নেওয়ার আগেই হিসাব মিলায়। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মুতু ক্বাবলা আন তামুতু। আল্লাহ পাক হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাব মিলাও। এজন্য আমরা গীবত, শিকায়াত, প্রতিহিংসা, পরনিন্দা এগুলো না করে যখন সুযোগ পাবো জবান দিয়ে একটু আল্লাহ পাকের জিকির উঠাবো তো ইনশাআল্লাহ। যখন সময় হয় লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ পাগল বলুক, ছাগল বলুক, বললে বলুক, যে পাগল বলবে ও হলো সবচেয়ে বড় পাগল। বরং আপনাকে যে পাগল বলছে আপনি হলেন আল্লাহর প্রিয় বান্দার আলামত। কারণ নবী বলেন, ততক্ষণ জিকির করো যতক্ষণ মানুষ পাগল না বলে। অর্থাৎ পাগল বলবে তখনই আপনি খাঁটি জাকির। সুতরাং আপনাকে যে পাগল বলছে তারা বলতে দেন এবং অপেক্ষায় থাকেন ওই পাগলের অবস্থা কোন জায়গায় যায় আর আপনার হাল কোন জায়গায় যায়। এই জন্য যখন সময় হয়, সমাজ যখন সুযোগ হয়, দোকানপাট বাজার ঘাটে সব সময় আল্লাহ পাকের জিকির আদায়, লা ইলাহা